এই যে একটা ব্ল্যাকবোর্ড, আপনি এখানে কি দেখতে চান আমার বলেন, আমি দেখা দিচ্ছি আপনাকে আপনার মন মতো। আমি এই সাবজেক্টটাকে দেখাতে যাচ্ছি। 7 লক্ষ স্কুল কলেজ শুধু এই প্রোডাক্ট গুলো দিয়ে ইউজ করে। আমাদের কিন্তু 5 ইয়ার্স ওয়ারেন্টি, রিপ্লেসমেন্ট 1 ইয়ার, 2 ইয়ার্স পার্টস ওয়ারেন্টি, 2 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি, টোটাল 5 ইয়ার্স ওয়ারেন্টি কিন্তু আমরা দিচ্ছি। বাংলাদেশের নবম শ্রেণীর একটা ক্লাস সেশন আমি ওপেন দা পাবলিকেশন দিলাম। বইটা হচ্ছে পড়াইতে, আমি পুরো বই পড়াইতে পারবো এখান থেকে। ভাই আসসালামু আলাইকুম। ভাই কয়েকদিন পর পর জাদুকরি জিনিস নিয়ে আসেন, এবার কি এমন জিনিস আনলেন যেটার মধ্যে দুনিয়ার সব দেখা যায়? অ্যাকচুয়ালি জাদুকরি কোনো কিছু না, অ্যাকচুয়ালি অলরেডি ইউজ মার্কেটে সবাই জানে, এবং কি টিচার কমিউনিটি এবং কি যারা কর্পোরেট বিজনেসম্যান সবাই জানে এই জিনিসটা কি। এটা একটা স্মার্ট বোর্ড বলা হয় বাংলা ভাষায়। অ্যাকচুয়ালি বাংলা ভাষায় এটা না, এটার মেইন নাম হচ্ছে ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল, যেটা হচ্ছে ইন্টারেক্টিভ, মানে আপনি পাশের সামনের জন এবং কি পিছের জন যে আছে তার সাথে ইন্টারেক্টিভ হয়, যে লিসেনিং হোক, ক্লাস হোক, সাবজেক্ট হোক। কারণ নর্মাল আমাদের প্রজেক্টরের ডিফারেন্স থাকে, প্রজেক্টরের সাবজেক্ট থেকে জাস্ট ভিডিও দেখা কাজ করতো, আর ইন্টারেক্টিভ হচ্ছে আমি কোন সাবজেক্টকে ইজিলি বোঝাতে চাচ্ছি। ধরেন আমি একটা ওপেন করলাম প্রেজেন্টেশন, আমাদের প্রেজেন্টেশন, এটা কি বোঝাবো, ধরেন আমার এই জায়গাটাকে দরকার, আমি কালারফুল করলাম, আমি এই সাবজেক্টটাকে দেখাতে যাচ্ছি। এই যে সাবজেক্টটা দেখাচ্ছি, এই যে আপনি কিন্তু আমি তো এঁকে দিলাম, জায়গাটা স্পষ্ট বুঝতে পারতেছেন, কারণ এত লেখা দেখা দরকার নেই তো। জাস্ট আপনাকে যে সাবজেক্ট দেখে ছুটে, কারণ বইয়ের ভাষা অনেক কথাই থাকবে, তাই বেদিকে আমাকে সব দেখা যাবে না, কারণ এটাতে ইন্টারেক্ট করতে হয়। অ্যাকচুয়ালি এটাতে কি করতে পারবেন, এটাতে আপনি এমন কিছু না করতে পারবেন না। এটা লিমিটলেস প্রোডাক্ট। যে লিমিটলেস প্রোডাক্টটার মানে হচ্ছে আপনাকে, আপনার যদি চিন্তা করে দেখেন আপনার হাতে যদি একটা মোবাইল থাকে তাহলে দুনিয়াটা আপনার হাতে, কিন্তু দ্যাটস পয়েন্ট, এটাও একটা দুনিয়া আপনার হাতে। এখানে এমন কোনো কাজ নাই, আপনার কি দরকার আমি এই কাজটা করে দেবো। আচ্ছা, মানে দেখে কিছু প্রজেক্টর আমাদের এরকম হইতো যে ক্লাসরুমে ক্লাস করাচ্ছে, সেক্ষেত্রে ল্যাপটপ থেকে কাস্টমাইজ করতে হইতো, অনেক ঝামেলা ছিল। এখন সেই ঝামেলাগুলো দরকারই নাই। আপনার এখানে আপনার ল্যাপটপ তো দূরের কথা, আপনার কেবলই দরকার নেই, কিছুই দরকার নেই। আপনার এখানে একটা পিসি দেওয়া আছে, অ্যান্ড্রয়েড দেওয়া আছে, আপনার যে কোনো সফটওয়্যার দরকার, যা দরকার তাই ইনস্টল করেন, সবকিছু ওয়ার্কিং। এটা মূলত কারা বেশি ব্যবহার করবে? এটা বেশি একদম গুরুত্বপূর্ণ হচ্ছে টিচারদের, যারা অ্যাকচুয়ালি বাংলাদেশে কিন্তু জানেন 6 লাখ প্রতি বছর কিন্তু স্টুডেন্ট কিন্তু টিচিং এ আসতেছে। ধরেন আপনার বাসায় কেন এটা দরকার, ভাই বাসায় বাবুদের জন্য দরকার। আমি বাবুকে একটা রায়ন শেখাবো অথবা ABCD শেখাবো, এই বাবুকে আমি এটা শিখাতে পারতেছি ধরে ধরে ABCD। এখন বলতে পারেন ভাই বাবুদের চোখের সমস্যা হবে না, বা এটা তো আই প্রোটেক্ট করা। আমাদের ব্লু কার্ডের জন্য কিন্তু প্রবলেম হয়, এই যে আই প্রোটেক্ট করা, এটা এন্টি করলে আপনি এখানে ব্লু কার্ড। অ্যাকচুয়ালি আমাদের চোখের সমস্যা করতে দেন ব্লু দিয়ে, ব্লু ব্রাইটনেস পার করবোই না, তাহলে আমার এখানে এই যে এখন দেখেন একটু ফেসা ফেসা মনে হচ্ছে বা দেখতে ভালো লাগতেছে না, কিন্তু আলটিমেটলি এটা অ্যাকচুয়ালি রিয়েল। আমার চোখ ভালো রাখতে গেলে আই প্রোটেক্ট করতে হবে। এটা টেকনোলজিটা কোন দেশে ইউজ করা হয়? আচ্ছা, এটা হচ্ছে জাপান ডিজাইন এবং কি চায়না ম্যানুফ্যাকচার। আচ্ছা, আর এমডক্স হচ্ছে ব্র্যান্ড। এমডক্স ছাড়া যদি আপনি অন্য প্রোডাক্ট নিতে চান, আমার কাছে অন্য প্রোডাক্টও আছে বাংলাদেশে, যেগুলো প্রোডাক্ট চলে আর কি। ধরেন আমি নাম বললাম না, যে প্রোডাক্ট গুলো আপনার চাচ্ছেন, স্পেসিফিকেশন হচ্ছে, কনফিগারেশন আছে, সব প্রোডাক্ট আমার কাছে আছে। ভাই আপনার পিছনে বিশাল বড় একটা ডিসপ্লে, আপনাদের কাছে এই ডিসপ্লেটা ছাড়া কি কি সাইজ? আমার কাছে ভাই আমি 65 না 55ও আছে। 55? হ্যাঁ, 55 থেকে 110 পর্যন্ত আছে। এখন আপনার পিছনে এটা কত ইঞ্চি? এটা 86। আচ্ছা, এগুলো গ্যারান্টি হয় ভাই? ওয়ারেন্টি গ্যারান্টি হয়? 5 ইয়ার্স ওয়ারেন্টি। বাংলাদেশে কিন্তু সর্বোচ্চ 3 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দেয়, আমাদের কিন্তু 5 ইয়ার্স ওয়ারেন্টি, রিপ্লেসমেন্ট 1 ইয়ার, 2 ইয়ার্স পার্টস ওয়ারেন্টি, 2 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি, টোটাল 5 ইয়ার্স ওয়ারেন্টি কিন্তু আমরা দিচ্ছি। এটা কি ক্যাশ সিস্টেমে নিতে হয় নাকি অন্য কোনো সিস্টেম? ক্যাশ, কিস্তি, EMI যেন খুশি হবে নেন ভাই। এটা তো সাইজ অনুযায়ী দামগুলো হয়। হ্যাঁ, সাইজ অনুযায়ী দাম হবে, মানে কনফিগারেশন অনুযায়ী দামগুলো হয়। একটা বেসিক প্রাইস আমাদের কাছে আছে, আমরা দেবো, বাট যদি কেউ নিতে চায় নেগোসিয়েশন এসে কথাবার্তা বলবে। এবং কি আমার শুধু টিভি না, যদি বলে স্মার্ট বোর্ড না, আমার কাছে আছে ক্যামেরা, স্পিকার, এই সে যা আছে সবই আছে। একটা কনফারেন্স রুমের জন্য স্মার্ট টেকনোলজি করার জন্য যা দরকার, এই যে আপনার কখন কোন প্রোডাক্টের দরকার আমি আপনাকে, আপনি আমাকে বলবেন আমার এই যে রুম সাইজ, আমার কি কি দরকার, আমি এই করতে চাই, আমি আপনাকে এই সলিউশনটা প্যাক করে দেবো। শুধু প্রোডাক্ট বিক্রি করলে তো হবে না, তার অনেক কিছু দরকার, তার ক্যামেরা দরকার, মানে ফুল একটা প্যাকেজ করে দিবেন। হ্যাঁ, সলিউশন করে দেবো। ভাইয়া এই জিনিসটা আসলে অনেকের কাছেই নতুন, আবার অনেকে হয়তো দেখছে নতুন বলতে এটা বলবো, এটা পুরাতন জিনিস। আচ্ছা, বিষয়টা হচ্ছে অনেকে কিন্তু এটা আসলে ইউজ করতে জানে না। ইউজ করার কিছু নেই, ইউজ একদম ইজি টু ইউজ, আপনি খালি নিবেন আর ইউজ করবেন, না পারলে তো আমি আছি। আচ্ছা, আমরা এখন যেটা আছে এটা হচ্ছে এমডক্স এর একটা এক্সপেরিয়েন্স সেন্টার। আমরা যদি এখানে আসি আমরা কি সবকিছু দেখতে পারবো? হ্যাঁ, এখানে মজার বিষয়, আপনারা যারা টিচার আছেন, যারা কিনতে চাচ্ছেন, ভাই আপনারা সারাদিন সারা রাত ফ্রিতে চালান, কোনো টাকা দিয়ে রাখবেন, এমনি চালাবেন সারাদিন। ভালো লাগলে কিনেন, নালে কিনেন না, তাও আবার এখন কিনতে হবে না, আপনি মন ছেড়ে তখন কিনেন,
এটার জন্য কোনো purchase মানে আপনারা এসে দেখতে পারেন। হ্যাঁ দেখা যায়, এই যে আমাদের এটা সেটআপ করা আছে, স্টুডিও সেটআপ করা আছে, আপনারা চাইলে ক্লাসও ফ্রিতে ক্লাস করাইতে পারবেন উইথাউট এনি পে। যদি বলেন যে আপনি বাসায় বাড়িয়ে দেবো সমস্যা নেই, বাসায় 7 দিন চেক করার পর আপনি টাকা দিবেন। আচ্ছা মানে একেবারে সহজলভ্য করে দিই সবকিছু। প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে আমরা দিতে সমস্যা কোথায়? ভাই তাহলে কোথায় আসতে হবে আসলে? আর অ্যাড্রেস হচ্ছে রূপ পয়েন্ট ট্রেড সেন্টার বাংলা মোটর। আমরা যে কোনো জায়গা থেকে বাংলা মোটর শাহবাগের কাছাকাছি বাংলা মোটর যেটা আর কি, যে কোনো মেট্রো কারণ বাজার নামেন অথবা শাহবাগ নামেন অথবা হাতিরপুলে আসেন, যে কোনো জায়গায় বাংলা মোটর রূপ পয়েন্ট ট্রেড সেন্টার। রূপ পয়েন্ট ট্রেড সেন্টার একদম লিফটের 17, একদম টপ ভিউ থেকে দেখতে হবে। আসলে এটা কিভাবে কাজ করে, এই যে হাতের মাধ্যমে কিভাবে কাজ করে, অর্থাৎ ফ্যানে আপনি কি করতেছেন, আপনার 40 জন এসে একসাথে কাজ করেন, তার সমস্যা হবে না, কোনো সমস্যা নেই। দেখাবো কি প্রোডাক্ট মানুষ জানে ভাই, এগুলো হচ্ছে মানুষকে বোকা বানানো ছাড়া কিছু না। আচ্ছা মানে আপনি যা চান মানে এটা দিয়ে যা করা সম্ভব, একটা টিভি দিয়ে যা করা সম্ভব সবই করতে পারবেন। একটা মোবাইল ফোনে যা করা সম্ভব সবই করতে হবে। সব মানে আপনার যা যা দরকার। আচ্ছা। এখন আমি আপনাকে এটা ইউজ করে দেখাতে পারি যদি আপনি চান, আমি কত অপশন দেখাবো। হ্যাঁ, আমাদের এখন মূল মেনুটা একটু যদি দেখান একদম। আরো বিভিন্ন ধরনের কিচেন বেসিকের জন্য। এগুলোর জন্য মানুষ এগুলো ইউজ করে। আমি দেখাচ্ছি বাংলাদেশের 9ম শ্রেণীর একটা ক্লাস, আমি ওপেন দা পাবলিকেশন দিলাম, বইটা হচ্ছে আমার পড়াইতে, আমি পুরো বই পড়াইতে পারবেন এখান থেকে। ও রসায়নের পুরো বই আপনি এখান থেকে শেষ করতে পারবেন। এগুলো হচ্ছে ফিজিক্স এর ক্লাস, ঠিক আছে? আপনি যাই দেখতে চান, যাই বুঝতে চান, এজ এ টু জেড 3D আকারে, সেটা দেখা। 3D আকারে। আপনি কত জুম দেখতেছেন? ও অনেক জুম হয়। এই যে একটা ব্ল্যাকবোর্ড, আপনি এখানে কি দেখতে চান আমার বলেন, আমি দেখাই দিচ্ছি আপনাকে আপনার মন মতো। আমি ধরেন ফিজিক্সের একটা সাবজেক্ট, যে কোনো একটা ওয়ার্ড বলেন। প্রাইজের একটু ধারণাটা দিবেন ভাই। প্রাইস আমরা অ্যাকচুয়ালি সবার মতো বলতে পারতেছি না প্রাইস নিয়ে। প্রাইসটা হচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু কনফিগারেশন অনেক আলাদা আলাদা, প্রাইস বললে কাস্টমার কাছে অনেকটা বিভ্রান্ত সৃষ্টি হবে। আচ্ছা আচ্ছা। কার কি প্রাইস দরকার, কার কি প্রোডাক্ট দরকার, সে অ্যাকচুয়ালি আমাদেরকে ফোন করে জানতে পারে, অথবা তাকে আমরা প্রাইস লিস্ট দিয়ে দেবো কনফিগারেশন ওয়াইজ। সে যদি চায় তার কোনো একটা রিকমেন্ড থাকে আমি এই চাই, আমি তাও প্রাইস আচ্ছা ভাই, লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে এটা কি কাস্টমাইজ করে নিতে পারবে? কাস্টমাইজ করা যাবে। আপনার এখানে কাস্টমাইজটা কি হয়, প্যানেলটা কাস্টমাইজ হয় না, না প্যানেলে ইনসাইড যে ডাটাগুলো আছে ওগুলো কাস্টমাইজ হয়। যেমন আমি এখন আমার এই B100 T982 ওগুলো ছিল বুঝবেন না, আমি হচ্ছে ইন্টারনাল জিনিসগুলো বুঝি আর কি। যে এখন কাস্টমার চাচ্ছে ভাই আমার এই স্পেসিফিকেশন দিচ্ছে, আমার কম দামে পাচ্ছি, মার্কেটের দাম একটু বেশি, আমি কম দামে দেখা, তাহলে কম দামে প্রোডাক্ট আছে। মানে হচ্ছে কেউ যদি চায় যে আমি EMI নিব, কিস্তিতে নিব, যে যেভাবে চায়। হ্যাঁ, এখানে মজার বিষয় হচ্ছে আপনারা যদি কেউ চান যে ভাই আমি প্রোডাক্ট গুলা কিস্তি নিতে চাই, ওকে, EMI নিতে চাই, ওকে ভাই কিছু টাকা দেবো এরপরে দেবো, ওকে আপনি ক্যানভাসে নমনে দেবো, কিন্তু দেবো যে আপনি এলিজিবল হতে হবেন, আপনাকে দেওয়ার মতো ক্যাপাবল কিনা, আপনি আমার দিলেও আপনি নিতে পারবো কিনা, এটা একটু বসে কথা বলার দরকার আছে। হইতে পারে আপনার যদি অনেক দামি প্রোডাক্ট সবাই একসাথে পেমেন্ট করতে পারবো, আমি যদি আপনাকে একটু ছাড় দিতে পারি, আমার কোম্পানি যদি আপনাকে ছাড় দেওয়া, অবশ্যই আপনি কেন পারচেস করবেন, রাইট? সেটাই। বাট প্রোডাক্টের কোয়ালিটি লেস করা যাবে না তার জন্য। হ্যাঁ, যদি না আমি আর একটা কম দামি প্রোডাক্ট চাই তাও দিব কম দামি প্রোডাক্ট। ঠিক